আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডিকলোনাইজ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিজাবের বিরুদ্ধে যে সকল কথাবার্তা ছিল সেগুলোর মূলোৎপাটন করতে চাই। আমরা পুরো বাংলাদেশকে দেখাতে চাই যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশকে স্বাধীন করেছে, সেভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নতুন বাংলাদেশ গঠনের যে রূপরেখা, সেই রূপরেখাটি উন্মোচন হবে। শিক্ষার্থীদের প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা কমেন্টের যে দায়বদ্ধতা, সে দায়বদ্ধতা আমরা ফিল করি। সে দায়বদ্ধতার জায়গা থেকে তাদের স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করব, তাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বিনির্মাণ করব। অনলাইনে অফলাইনে নানানভাবে সেটাকে ফ্রেমিং করা হচ্ছে এবং সেই ফ্রেমিং এর বিরুদ্ধে আমরা কথা বলেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা বিভিন্ন প্যানেল থেকে যে জিনিসটি প্রত্যাশা করেছিলাম সেটি হচ্ছে তারা শিক্ষার্থীদের জন্য আসলে কি কাজ করতে চায়, তারা আমাদের জন্য কেমন বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে চায়। কিন্তু আনফর্চুনেটলি আমরা আজকে অনলাইনে যাই কিংবা বিভিন্ন প্যানেলের প্রেস কনফারেন্সগুলো দেখি, তাহলে দেখি তারা শিক্ষার্থীদের জন্য কি করতে চায় তার চেয়ে বেশি আলোচনা করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে কিভাবে দমিয়ে রাখা যায়। আমরা জুলাই পরবর্তী সময়ে চেয়েছিলাম এমন একটি রাজনৈতিক সংস্কৃতি যেখানে প্রতিযোগিতা থাকবে কিন্তু বৈরিতা থাকবে না। পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে আমরা রাজনীতি করতে চেয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমাদের এই জিনিসটি এখনো পর্যন্ত আমরা বিনির্মাণ করতে পারিনি। আরেকটি খুবই দুঃখজনক ফ্রেমিং আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে যে সকল নারী শিক্ষার্থী তারা নির্বাচন করছেন তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নারী হিসেবে উপস্থাপন করা, অর্থাৎ তাদের কোনো নারী হিসেবে কোনো অধিকার থাকবে না। অন্য নারীদেরকে গালিগালাজ করলে সেটাকে গালি করা গালি হিসেবে কনসিডার করা হবে, কিন্তু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের শিক্ষার্থীদেরকে গালিগালাজ করা জায়েজ। এই যে ফ্রেমিংটা করা হচ্ছে, আমরা বিশ্বাস করি এটি একটি রেসিস্ট মতবাদ এবং একই সাথে এটি একটি কলোনিয়াল মতবাদ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডিকলোনাইজ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিজাবের বিরুদ্ধে যে সকল কথাবার্তা ছিল সেগুলোর মূলোৎপাটন করতে চাই। এখানে একজন শিক্ষার্থী তার পোশাকের স্বাধীনতা ভোগ করবে, একজন শিক্ষার্থী তার মতামতের স্বাধীনতা ভোগ করবে। এবং একটা জিনিস আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা জুলাই পরবর্তী সময়ে শহীদ এবং গাজীদের আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে চাই, কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই নতুন বাংলাদেশের মডেল কেমন হবে সেই মডেলটি উপস্থাপন করতে পারিনি। আপনারা যদি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের দিকে তাকান তাহলে সেখানে দেখবেন সেখানে ডাইভার্সিফাইড কালচারের মানুষজন রয়েছে। সেখানে আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ ভাইরাও রয়েছেন, বোনরাও রয়েছেন, সেখানে আমাদের অন্য সম্প্রদায়ের যে সকল শিক্ষার্থী ভাইরা রয়েছেন তাদের রিপ্রেজেন্টেশনটা রয়েছে। অর্থাৎ আমরা যে একটা মাল্টি কালচারাল বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তার একটি রিফ্লেকশন হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আমরা পুরো বাংলাদেশকে দেখাতে চাই যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশকে স্বাধীন করেছে, সেভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নতুন বাংলাদেশ গঠনের যে রূপরেখা, সেই রূপরেখাটি উন্মোচন হবে। সেজন্য আমি অন্য প্যানেলের যে সকল ভাই বোনেরা পদপ্রার্থী হয়েছেন তাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা শিক্ষার্থীদের সামনে আপনারা কি করতে চান, কেমন বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চান সেটিও উপস্থাপন করুন। সেটি না করে যদি আপনারা কাদা ছোড়াছুড়িগুলো অব্যাহত রাখেন তাহলে আমরা ধরে নেব আপনারা সামনেও নির্বাচিত হওয়ার পরেও রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি আপনারা করবেন, আপনারা এই প্রতিহিংসাকে জিয়ে রাখার রাজনীতি করবেন। আমরা স্পষ্ট করে বলছি, শিক্ষার্থীরা যেমন বিশ্ববিদ্যালয় দেখতে চায়, শিক্ষার্থীরা যেমন খাদ্য খেতে চান, শিক্ষার্থীরা যেমন পরিবেশে পড়াশোনা করতে চান, তেমন বিশ্ববিদ্যালয় বিনির্মাণ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের স্বপ্ন। আমরা আবু সাদিক কায়েম, এস.এম. ফরহাদ এবং মহিউদ্দিনের নেতৃত্বে যে প্যানেল, সেই প্যানেল যে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন আপনাদেরকে দেখাচ্ছি, আমরা দায়িত্ব পেলে সেই বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখছে, সে আস্থার প্রতিদান আমরা দিব। শিক্ষার্থীদের প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা কমেন্টের যে দায়বদ্ধতা, সে দায়বদ্ধতা আমরা ফিল করি। সে দায়বদ্ধতার জায়গা থেকে তাদের স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করব, তাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বিনির্মাণ করব।